হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো বেশ কয়েকদিন পর আপনাদের জন্য একটি ভিডিও নিয়ে আসলাম। আসলে আমার পারিবারিক একটু সমস্যার কারণে আমি আপনাদের জন্য নিয়মিত ভিডিও দিতে পারছি না। তো আজকের ভিডিওতে আপনারা কোনো প্রতিষ্ঠানের লোগো ডিজাইন কিভাবে করবেন তার একটি ডিজাইন আপনাদের আমি আজকে দেখিয়ে দিব। তো তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আপনাকে অনুরোধ করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। আর অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন না টেনে পুরো ভিডিওটি আমরা দেখি। তো লোগো ডিজাইন করার বেশ কয়েকটি সফটওয়্যার রয়েছে। তো এর মধ্যে আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটর যে সফটওয়্যার রয়েছে সেই সফটওয়্যারের মাধ্যমে আমরা এই কাজটি করব। তো এই জন্য আমার কম্পিউটারে ইলাস্ট্রেটর সফটওয়্যারটি আমি ওপেন করব। তো আমি আমার কম্পিউটার ইলাস্ট্রেটর সফটওয়্যারটা আমি এখান থেকে ওপেন করে নিলাম। তো ইলাস্ট্রেটর আমাদের ওপেন হয়েছে। এখন আমরা নতুন একটা পেজ এখান থেকে নিয়ে নিব। তো এই জন্য আমি ফাইলে ক্লিক করব, উপরে মেনুতে ফাইলে ক্লিক করার পর এখানে নিউয়ে ক্লিক করব। করার পরে এখান থেকে একটা ফাইল আপনারা নিয়ে নেবেন। তো আপনারা যদি প্রিন্টের জন্য করেন তাহলে এখানে কালার মোড সিএমওয়াইকে, এবং ওয়েবের জন্য যদি আপনারা করেন তাহলে আরজিবি কালার সিলেক্ট করে দিবেন। তো আমি প্রথম অপশনটা আমি এখান থেকে সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে এখান থেকে আমি ওকে করলাম। তো ওকে করার পরে আমাদের নতুন একটি পেজ কিন্তু এখানে কিন্তু ক্রিয়েট হয়েছে। তো এখন আমরা যে কাজটি করব, আমরা আমাদের ইলাস্ট্রেটর যে টুলবার যেটি রয়েছে টুলবারে আমরা আসব। আসার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে রেক্ট্যাঙ্গেল টুল রয়েছে। এই রেক্ট্যাঙ্গেল টুলে আমরা মাউসের কার্সারটা আমরা এখানে চেপে ধরবো। ধরে যদি আমরা এটাকে এই দিকে যদি একটু নিয়ে আসি তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে, তো এখান থেকে আমাদের যে বৃত্তর মতো যে টুলটা আপনারা দেখতে পাচ্ছেন ইলিপসের টুল, এই টুলটা আমরা এখান থেকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখানে আমরা একটা বৃত্ত এখানে আমরা একটা ড্র করব। তো আমি মাউসের কার্সারটা এখানে চেপে ধরে আমি এটাকে একটু টেনে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে তো এখন আমরা এটাকে নির্দিষ্ট একটা মাপ দিতে চাচ্ছি। তো আমি এই জন্য কম্পিউটার থেকে কন্ট্রোল আর চাপবো। আর চাপলে এখানে কিন্তু স্কেলটা চলে এসেছে। তো স্কেলে আমরা রাইট বাটনে যদি ক্লিক করি আমরা এখান থেকে ইঞ্চি সিলেক্ট করে দেব। ইঞ্চি সিলেক্ট করে দেওয়ার পরে বৃত্তটার আমরা একটা মাপ দিয়ে নিব। তো এই জন্য আমাদের মাপের টুল বার এখানে আমাদের নেই। তো এই জন্য আমরা উইন্ডোজে ক্লিক করব। উইন্ডোজে ক্লিক করার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে নিচের দিকে লেখা রয়েছে যে ট্রান্সফর্ম, এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে এখানে আপনার ট্রান্সফর্ম এখানে কিন্তু আপনাদের হাইট ওয়াইট এখানে কিন্তু রয়েছে। তো আমরা যেমন আমরা এই কাজটি জাস্ট আপনাদের দেখানোর জন্য আমি করছি, আপনাদের আইডিয়া দেওয়ার জন্য, আপনারা যাতে শিখতে পারেন। তো সেজন্য আমি আপনাদের দেখানোর জন্য মাপটা এখানে আমি একটু বড় করে দিয়ে দিচ্ছি। তো এখানে আমি 4 দিয়ে দিলাম এবং হাইটও এখানে 4 দিয়ে দিলাম। তো আমাদের এই বৃত্তটি কিন্তু 4 ইঞ্চি বাই 4 ইঞ্চি কিন্তু আমাদের তৈরি হয়েছে। তো এখন আমরা যেটি করব, আমরা এই বৃত্তটাকে আরেকটা কপি করে নেব। তো এই জন্য আমরা কিবোর্ড থেকে অল্টার চেপে ধরে মাউস দিয়ে টেনে নিয়ে এটাকে আরেকটা কপি করে নেব। তো এটা কিন্তু আমাদের একটা কপি হয়েছে। তো এই কপি করা এই বৃত্তটা আমরা এখান থেকে আরেকটা মাপ দিয়ে দেব, 3.5 দিয়ে দেই। তো এখানে 3.5 করে দিলাম। করে দেওয়ার পরে আমরা এটাকে এখানে নিয়ে আসবো। নিয়ে আসার পরে আমরা এটাকে আবার একটা কপি করব। তো এটাকে আমরা অল্টার চেপে ধরে আরও একটা কপি করলাম। করার পরে এটার মাপ আমরা এখান থেকে দিয়ে দিব 3। তো এটার মাপ আমরা এখান থেকে 3 করে দিলাম। 3 করে দেওয়ার পরে আমরা এটাকে টেনে নিয়ে এসে এখানে আমরা আবার দিয়ে দিলাম। তো দেওয়ার পর এখান থেকে কিন্তু আমাদের সবগুলো লাইন কিন্তু এখানে কিন্তু সোজা হয়নি। তো এই জন্য আমরা সবগুলো লাইনকে সোজা করার জন্য আমরা এটা পুরোটাকে আমরা মুভ টুল দিয়ে এখান থেকে আমরা সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নেওয়ার পরে আপনার যে ট্রান্সফর্ম যে টুলবার এখানে রয়েছে, এখান থেকে আপনারা এলিজেন্ট যে অপশন রয়েছে এখান থেকে আপনারা, তো এখানে আসার পরে আপনারা যদি এখানে যে অপশনটা দেখতে পাচ্ছেন যে ভার্টিক্যাল এলিজেন্ট সেন্টার, এখানে যদি আপনারা ক্লিক করেন তাহলে সবগুলো লাইন কিন্তু আমাদের কিন্তু একদম কিন্তু সোজা হয়ে গেল। তো এখন আমরা যে কাজটি করব, আমরা যে লেখাগুলো আমরা দিব সেই লেখাগুলো আমরা এখানে লিখে নেব। তো যেমন আমি এখানে একটু লিখে রাখি। তো এই লেখাগুলো আপনাদের হয়ে গেলে আপনারা এই বৃত্তগুলোকে আপনারা সিলেক্ট করবেন। করার পরে মাঝখানে যে দাগ দেখতে পাচ্ছেন, মাঝখানে আমরা স্কেলটা এনে এখানে আমরা রেখে দিলাম। রেখে দেওয়ার পরে আমরা কি করব, আমরা টুলবারে এখানে দেখতে পাচ্ছেন যে ক্যাঁচি রয়েছে। তো এই ক্যাঁচিতে আপনারা ক্লিক করবেন। করার পরে আপনারা এখান থেকে আমরা এটাকে কেটে নেব একটু। তো আমরা এখানে ক্লিক করলাম। করার পরে আবার আমরা এখান থেকে এটুকু আমরা বাদ দেব মাঝখানে। তাহলে আমরা এখানে আবার একটা ক্লিক করে দেব।
দেওয়ার পরে আমরা আবার এখান থেকে মুভ টুল সিলেক্ট করব, করার পরে আমরা এখান থেকে যে কিবোর্ড থেকে যদি ডিলিট করে দিই তাহলে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের ডিলিট হয়ে গেল। তো একই সিস্টেমে আমরা কিন্তু এই পাশের এটাও কিন্তু আমরা কাঁচি দিয়ে আমরা এটা কেটে দেব। কেটে দেওয়ার পর এটা আমরা আবার এখান থেকে ডিলিট করে দেব। তো এটা আমাদের ডিলিট হয়েছে। তো এখন আমরা যেটি করব, আপনারা যদি চান এই লেখাটাকে কালার করবেন তাহলে আপনারা এখান থেকে কালার দিতে পারেন। আর যদি সাদা কালো রাখতে চান সাদা কালো করতে পারেন, বা লেখার যদি অন্য কোনো ফন্ট ডিজাইন করা কোনো ফন্ট দিতে চান তাহলে সেটা দিতে পারেন। তো আমি কোনো কিছু দিচ্ছি না, জাস্ট আপনাদের দেখানোর জন্য। তো এখন যেটি করতে হবে, এই লেখাটাকে আমাদের ভেঙে নিতে হবে। তো লেখাটাকে ভেঙে নেওয়ার জন্য আমাদের কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট ধরে আমাদের ও চাপতে হবে। কন্ট্রোল শিফট ও চাপলে লেখাটা কিন্তু আমাদের কিন্তু ভেঙে গেল। তো ফোনটা ভেঙে দেওয়ার পরে এখন আমাদের যে কাজটি করতে হবে, আপনারা এই ডান পাশের টুলবারের এখানে আপনারা দেখতে পাবেন যে ব্রাশ টুল রয়েছে। এই ব্রাশ টুলে আপনারা ক্লিক করবেন, অথবা এখানে যদি ব্রাশ টুল যদি খুঁজে যদি না পান তাহলে আপনারা এখানে উইন্ডোজে ক্লিক করবেন। করার পরে এখান থেকে আপনারা দেখতে পাবেন যে ব্রাশ রয়েছে, যেখানে দেখতে পাচ্ছেন ব্রাশ রয়েছে সেখানে যদি ক্লিক করেন তাহলে এই টুলটা কিন্তু আপনাদের এখানে কিন্তু চলে আসবে। তো আমাদের এই লেখাটাকে আমরা ভেঙে নেওয়ার পরে আমরা এই লেখাটাকে আমরা টেনে নিয়ে এসে আমরা এই ব্রাশ টুলে এখানে আমরা ছেড়ে দেব। ছেড়ে দেওয়ার পরে আমাদের যে কাজটি করতে হবে, এখান থেকে আমরা 2 নম্বরে দেখতে পাচ্ছি যে নিউ আর্ট ব্রাশ, এই অপশনটাতে আমরা এখানে টিক মার্ক দিয়ে দেব। টিক মার্ক দেওয়ার পরে আমরা এখান থেকে ওকে করে দেব। ওকে করে দেওয়ার পরে এখানে অ্যারো যে চিহ্নটা যেটা রয়েছে রাইট, এটা আমরা রাখবো। রাখার পরে এখান থেকে ওকে করে দেব। ওকে করে দেওয়ার পরে আমরা এই লেখাটাকে এই লেখাটা আমরা যেহেতু এই লাইনের মধ্যে আমরা রাখতে চাচ্ছি, তাহলে এই লাইনটা আমরা এখান থেকে সিলেক্ট করব। করার পরে আমরা এই লেখার উপরে আমরা ক্লিক করব। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন আমাদের লেখাটা কিন্তু এই লাইনের মধ্যে কিন্তু অ্যাড হয়ে গেল। তো একই সিস্টেমে আমরা এই নিচের লেখাটাকে আমরা কন্ট্রোল শিফট ও দিয়ে আমরা এটাকে ভেঙে নিব। তো এই লেখাটাকে আমরা ভেঙে নিলাম। নেওয়ার পরে আমরা এটাকে নিয়ে এসে আমরা এই ব্রাশের মধ্যে এখানে আবার আমরা এখানে ছেড়ে দেব। ছেড়ে দেওয়ার পরে এখান থেকে আবার নিউ আর্ট ব্রাশ এখানে ক্লিক করব। করার পরে এখানে ওকে করব। ওকে করার পরে আমরা এই লেখাটা যেহেতু উপর থেকে এইভাবে আমরা দিয়েছি, এখন এই লেখাটাকে আমরা নিচ থেকে এইভাবে দেব। তাহলে আমাদের কী করতে হবে, এখান থেকে যে লেফট যে অ্যারো দেখতে পাচ্ছেন এখানে ডিরেকশন, এটা আমরা এখান থেকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখান থেকে আমরা ওকে করে দেব। ওকে করে দেওয়ার পরে আমরা এই লাইনটাকে যদি আমরা এখান থেকে সিলেক্ট করি, করার পরে এই লেখাটাকে এখন এই ব্রাশে যে লেখাটা দিলাম এই লেখাতে আমরা যদি ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন এই লেখাটা কিন্তু অটোমেটিকভাবে এখানে কিন্তু অ্যাড হয়ে গেল। তো এখন যদি আপনারা চান এটাকে আরেকটু সুন্দর করার জন্য এখানে আমরা স্টার একটা সিম্বল আমরা এখানে দিয়ে দেব। তো এখান থেকে আমরা হরিজন্টাল টুল এখান থেকে একটা স্টার এখান থেকে আমরা সিলেক্ট করব। স্টার টুল করার পরে এখান থেকে স্টার টুলটা আমরা এখানে আমরা দিয়ে দিব মাঝখানে একটু সুন্দর দেখার জন্য। এটাকে আরেকটু ছোট করে দেই। তো এটাকে পুরোটা আমি কালো করে দেই এখান থেকে। দেওয়ার পরে স্টারটাকে কপি করে আমরা ডান পাশেও একটা দিয়ে দিব। তো এখন আপনারা যদি চান এখানে আপনাদের এটার স্থাপিত কত এটা আপনারা দিতে পারেন। তো এই লেখাটাকে আমরা এখান থেকে মাঝখানে এখানে দিয়ে দিব। তো এখন এই ফাঁকা জায়গাতে আপনারা যদি চান আপনাদের যে সংগঠন বা যে আপনাদের প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানের নামটা আপনারা এখানে শর্টকাটে অ্যাড করতে পারেন, অথবা আপনাদের যদি কোনো সিম্বল যদি থেকে থাকে তাহলে সেই সিম্বলটাও এখানে কিন্তু আপনারা কিন্তু অ্যাড করতে পারবেন। তো যেমন আমি এখানে এটার শর্টকাট এখানে আমি এটা যদি অ্যাড করতে চাই তাহলে এখানে আমি তো এই লেখাটাকে আমি এখানে একটু সুন্দর করার জন্য এখানে আমি একটু দিয়ে দিলাম। তো আপনাদের এটা যদি কোনো স্লোগান থাকে সেই স্লোগানটাও কিন্তু আপনারা এখানে কিন্তু দিয়ে দিতে পারেন। তো লেখাটাকে আমি একটু ছোট করে নিলাম। তো
তো এই স্থাপিত যেটা রয়েছে সেটাকে একটু সুন্দর করার জন্য আপনারা চাইলে এখান থেকে কোনো সিম্বল অ্যাড করতে পারেন। তো এখান থেকে আমি তো এই সিম্বলটা আমি এখানে অ্যাড করে দেব। কিবোর্ড থেকে এটাকে আমি কাট করে আবার এখানে পেস্ট করে দিলাম। তো লেখাটাকে আমরা একটু এই লোগো এই সিম্বলের সাথে আমরা একটু বাঁকা করে নেব। এই জন্য আমরা উপরে মেনু থেকে ইফেক্টে ক্লিক করব। এই লেখাটা সিলেক্ট করে ইফেক্টে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে ওয়ার্প লেখা রয়েছে। তো ওয়ার্প থেকে আমরা এখান থেকে প্রথমের ওয়ার্প এখানে আমরা ক্লিক করব। করার পর এখানে প্রিভিউ আমরা যদি দেখি, দেখার পর আমাদের এখানে যেটুকু আমাদের বাঁকা করার প্রয়োজন আমরা সেটুকু এখান থেকে হালকা আমরা এখান থেকে একটু বাঁকা করে দেব। দেওয়ার পর এখান থেকে ওকে করে দিলাম। দেওয়ার পর এটাকে আমরা একটু নিচের দিকে নিয়ে আসলাম। নিয়ে আসার পর দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের এখানে কিন্তু অ্যাডজাস্ট কিন্তু হয়েছে। তো এই ভিতরের সব লেখাগুলো আপনারা চাইলে আপনারা একদম সোজা করে নিতে পারেন। তো এই জন্য আপনারা সব লেখাগুলো আপনারা কিবোর্ড থেকে আপনারা শিফট চেপে ধরে সব লেখাগুলো আপনারা সিলেক্ট করবেন। এখান থেকে আমি সব লেখাগুলো সিলেক্ট করলাম। করার পর এখান থেকে এলিজেন্ট টুলের এখান থেকে আমরা এটাকে সব ইয়াগুলোকে আমরা এখান থেকে সেন্টার করে দেব। তো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আমাদের কিন্তু সেন্টার হয়েছে। তো মোটামুটি আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। জাস্ট আপনাদের ধারণা দেওয়ার জন্য আজকের এই ভিডিওটি করা। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এরপরে লোগো ডিজাইনের আরও বেশ কয়েকটি ভিডিও আপনাদের আমি দেখাবো। তো ভিডিওটি যদি বুঝতে কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এই ছিল মূলত আজকের ভিডিও। সবাইকে ধন্যবাদ।